চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা তো ঘটে গেছে শামসু, জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিছে। এটা স্বাভাবিক, আমার সমাবেশে যারা যারা উপস্থিত আছিল একই কাজ করতেছে। এখন আপনার গ্রুপে যত লোক আছে সবাইকে নিয়ে জনদরদি পার্টির যোগদান করে ফেলেন। যাত্রা শুরু হলো চাচা, এবার উল্টো খেলা দিতে হবে। ঠিক আছে, খাড়ার উপর আমি সবকিছু আয়োজন করে ফেলতেছি, মানুষ আমাদের পাশে আছে, কোনো টেনশন নাই। তাহলে আপনি হাবিব ভাই নিয়ে সবকিছু সম্পূর্ণ করে ফেলেন। কিরে রমজান করে বসে আছো যে, ব্যথা কি কমে গেছে? হরে আজকে আরো ফিট মনে হচ্ছে। আর রাতের বেলা তো আর্জেন্টিনা খেলা দেখে এখন দৌড়বার মন চাচ্ছে। শালা ঘুমানা বাদ দিয়ে তুই রাত্রেবেলা ফোনে খেলা দেখছু, সিলাইয়ের ব্যথাগুলো টন টন করেনি? না সমস্যা হয়নি রে, সেলাইয়ের ব্যথা অনেক কমে গেছে। নার্স যখন চেক করবে যাচ্ছে তখন ঘুমানোর ভান করছি, না হলে তো ফোন আটক করে নিয়ে গেল নি, খেলা আর দেখে পেলাম নি না। আর ইনকা করে কত শুয়ে থাকবো, ওই জন্য তো বসে আছি। যাক মার্শাল্লাহ, এখন তুই অনেকটাই সুস্থ হয়ে গেছো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবি। তো ডাক্তার কি করছে রে, এর থেকে কবে রিলিজ দিবি? 3-4 দিনের মধ্যেই। ওরা তো খুব সচেতন, ওদের কাছে পারফেক্ট না মনে হলে ছাড়ে না। আর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা তো খুবই সুন্দর, বাঙালি কি এমনি এমনি বিদেশ বিদেশ করে? তা আমাকে ডাক্তার কুটি রে, হোটেলে গেছে নাকি? না, আমার সাথেই তো আছে, ডিউটি ডাক্তারের সাথে কথা বলবে গেছে। আর এই লোক তো দেশে যাওয়া নিয়ে খুবই পারাবাড়ি শুরু করে দিছে। ব্যবসাপাতি আর ফিক্স করে রুগীরা নাকি খুব ঝামেলা শুরু করে দিছে, ফোন দিয়ে খালি জ্বালাচ্ছে। স্বাভাবিক, এতদিন ধরে এটি আছে, তারও তো চেম্বার রুগী ব্যবসা বাণিজ্য আছে। শুধু ওস্তাদ কোয়াতে না করে পায়নি, সেই জন্যই যাচ্ছে। অত চিন্তা করে লাভ নাই, একসাথে আছি একসাথেই তো যাবো, 3-4 দিনেরই তো ব্যাপার। ডাক্তারের আমি অনেক কিছুই বুঝবার পাই না, তাই তার শেষ পর্যন্ত থাকা লাগবে। আর যা হবি ওস্তাদ দেখে নিবি, আমাকে অত প্যারা নিয়ে লাভ নাই। আমার জন্যে সবার সমস্যা হচ্ছে, এর আগেও তুই যাচ্ছিল, তোর কোনো সমস্যা হচ্ছে না? খারাপ লাগবে কেন রে, তুই কি আমাদের পর? আমি তো মনে করি আমরা 5 ভাই, তেরা গোল্লা তুই আমি আর ওস্তাদ। তোরা আমাকে পরিবারের সদস্য ভাবিস, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া রে। হেস বে, কান দিচ্ছ কৃষক, মনে করার কি আছে, তুই তো সত্যি সত্যি আমাদের ভাই। তোর অবদান শামসু পরিবার কোনোদিনও অস্বীকার করে পারবি? তোর কাছে আমরা তো চিরঋণী রে রমজান। আজকে আব্বা আম্মার কথা অনেক মনে পড়তেছে রে মানিক, জন্ম হওয়ার পর থেকে তাকে দেখার ভাগ্য হয়নি। স্টেশনে বড় হচ্ছি, ব্যাট বল দিয়ে খেলা বাদ দিয়ে বন্দুক দিয়ে খেলছি। কোনোদিনও ভাবিনি আমার একটা পরিবার হবি, মাঝে মধ্যে ভাবিছিলাম এই পরিবার কেমন হয়। এ বাদ দে তো এসব কথা, তোর বেশি স্ট্রেস হওয়া যাবি না। এখন একটু রেস্ট নে, আমি নিচ থেকে তোর খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। গুরু বগুড়া সহ অন্যান্য জেলার কমিটি তো জনতা পার্টি বিলুপ্তি ঘোষণা করছে। ভালোই আছে, জনতা পার্টির লক্কর ঝক্কর করে আর সময় নষ্ট করার কি দরকার। শোন শামসু, নিজ এলাকার ভিতাকে শক্ত করা লাগবে। মাস্টার এক বলে দেশ নিয়ে সব নেতা কর্মী মিলে জনদরদি পার্টির যান যোগদান করে। হ্যাঁ, সেই ফর্মুলা দিছে, আর ওরা যাকে বহিষ্কার করবি তাকে জনদরদি পার্টির যোগদান করামো। অলরেডি টাঙ্গাইল, ফেনী, মানিকগঞ্জ, কক্সবাজারের কমিটি খাড়া হয়ে গেছে। জনতা পার্টি যত বহিষ্কার করবি তত আমাদের জন্য লাভ হবি। আর সাংগঠনিক ভিত শক্ত করতে আমরা সারা বাংলাদেশে সফরে বের হচ্ছি। তে কোন দিক থেকে শুরু করবে চাচ্ছিস তোরা? দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করবে চাচ্ছি, উত্তরবঙ্গে শেষ করবো, আপনার সাথে চলেন না? সব জায়গায় তো আর যেতে পারবো না রে, উত্তরবঙ্গে যখন শুরু করিস তখন সাথে থাকবো নি। আর তোদের সফর সঙ্গী কে কে হচ্ছে? খায়রুল, লিঙ্কন, রেজাউল, বাদশাহ আর আমি। আমরা নারায়ণগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি টার্গেটে রাখছি। অলরেডি আমরা এইসব জায়গার থেকে খুব সাড়া পাচ্ছি। নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন কি করতেছে, অলরেডি কিন্তু জনতা পার্টি ক্ষতি করার চেষ্টা করতেছে। শালারা কিন্তু হাত দিয়ে না হাতের দিয়ে মারতে পারে। চাপের কিছু নেই গুরু, সেলিম ভাইয়ের সাথে বসে সব হিসেব বুঝে দুমুনি। আর জনতা পার্টির শেষ জোনাই তোফাইল এখন আহত, ভাত খাবি না কুত্তো খেতে দাবি? সেলিম ভাই থাকতে আল্লাহর রহমতে কোনো চাপ নাই, উনি আমার কথা মতো সব কাজ করবি। তারপরেও চোরাগুপ্ত হামলার ব্যাপারে সতর্ক থাকা লাগবি। আর তোর সাথে 4 জন আমি স্নাইপার শুটার দিয়ে দেবো, যাতে দূর থেকে তুই প্রোটোকল দিতে পারে। আর সমস্যা নাই, এদের ব্যাপারে তোদের টিম জানতেও পারবি না। হ্যালো ডাক্তার সাহেব, কি অবস্থা? স্যার, এদিকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। রমজান প্রায় সুস্থ হয়ে উঠছে, 3-4 দিনের মধ্যেই হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো ডাক্তার সাহেব। তাই আমি বলছিলাম কি স্যার, আপনার ছোট ভাইও যেহেতু এখানে আছে, আমি দেশে চলে আসি, ওরা 3-4 দিন পর চলে আসবেনি। না না, কি বলেন, একসাথেই আসতে হবে। আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে, রমজান আর মানিকে আমার হাতে দিয়ে তারপরে আপনি চলে যাবেন। কিন্তু দেশে যে আমার ব্যবসা বাণিজ্য রুগীপত্র বোঝেনি তো স্যার। হ্যাঁ বুঝছি, তবে টেকার চেয়ে ভাইয়ের মূল্য কিন্তু বেশি, এটা মাথায় রাখবেন। আপনার যা ক্ষতি হবে সব পুষে দেবো, তাহলে তো আর সমস্যা নাই। কি পারবেন না? হ্যাঁ স্যার পারবো, আপনি যখন বলছেন না করি কেমনে। তে আপনি কোথায় আছেন, হাসপাতালে নাকি?
হ্যাঁ এখানেই আছি, ডাক্তারের সাথে কথা বলে রমজানের রুমের সামনে আসলাম। আচ্ছা রমজানকে একটু ফোনটা দেন তো, কথা বলবো। 1 মিনিট স্যার, দিচ্ছি। রমজান, শামসু স্যার কথা বলবে। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, শরীর অবস্থা এখন কেমন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালোই লাগিচ্ছে। আর কয়েকটা দিন গেলে তো ফুটবল খেলতে পারবো। আর ডাক্তার বলতেছে খুব দ্রুত ফিট হয়ে উঠবো। আর ওদিকের কি অবস্থা, কে এটা করছিল সেটা বের করতে পারছেন? সবাইকে বের করছিল রমজান, তুই আগে দেশে আয়, সব হিসেব বরাবর করে ফেলামো। কাউকে ছাড়বো না ওস্তাদ। আর আপনার সম্মেলন কি ঠিকঠাক মতো শেষ করতে পারছিলেন? আল্লাহর রহমতে আর তোর মতো বিশ্বাস্ত লোক থাকতে আমাকে কেউ আটকাতে পারবে? আমাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু চলতেছে, তুই আগে দেশে আয়, এই লড়াই চলবে, থামবে না। ইনশাআল্লাহ ওস্তাদ। তে মানে কোনটি আছে উইনের সাথে? ওই এখন একটু নিচে গেল ওস্তাদ, আসতেছে। আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে, পরে কথা কমনি। তোতা ভাই কেঙ্কা আছেন? ভালো আছি। তে তুই এদিকে কি জন্য আসছো? একই জেলে থাকি ভাই, আপনাকে না দেখলে কি আর ভালো লাগে? দিলটায় না নরম করেন তো, সবসময় আমার উপর এত গরম হয়ে থাকেন কে? এ তুই কি খবর আছো সেই কথা কত, বাড়তি কোনো কথা শুনতে চাচ্ছি না। আমার তো মঙ্গলবারের দিন জামিন হয়ে যাচ্ছে, মেলা কষ্ট করে ডেট পাইছি। উকিল কয়ে দিয়েছে চুরির মামলা প্রথম হিয়ারিং এই জামিন হয়ে যাবি। তুই বাইরে যাই বা কি করবো, সারা দেব তো তোর চোরের অপবাদ নিয়ে ঘর লাগবি। বাটুল রে, ধন সম্পদ চলে গেলে সেটা কামাই করা যায়, কিন্তু মান সম্মান চলে গেলে সেটা আর ফেরত পাওয়া যায় না। এটাই তো ভাই, জীবনে চরম ভুল করছি, এরকম করে আমার একদমই ঠিক হয়নি। তাই ভাবতেছি বাইরে যায় শামসু ভাইয়ের কাছে ক্ষমা চামো আর তার হয়ে কাজকর্ম। শামসুর নাগাল তুই কেমনে পাবো? কিছুদিন পরে দেখবো তাই প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। তোর মতো চোর তো তার সাথে দেখা করে পারবো না, ক্ষমা কেমনে চাবো? আমাদের এই বগুড়ার চলে বাংলাদেশ হ্যান্ডেল করবি, দেখে নিস। এই শফিক চাচার পাল্লাই পরে শামসু গ্রুপের সাথে শত্রুতা করে ঠিক করিনি ভাই। তারপরও আতকাম বদকাম তো আর কম করিনি, গ্রামের মানুষজন কি আর আমাকে মেনে নিবি? এই যে তোর ভিতরে অনুশোচনাটা আছে না, এটাই তো অনেক কিছু রে। আর সবিক তো আলগা স্বার্থবাজ লোক, সবাইকে ব্যবহার করে নিজের কাম হাসিল করে। কিরে তো আমার দুর্নাম করিচ্ছ মনে হচ্ছে। বাটুলে করছিলাম সবিক স্বার্থবাজ লোক, খালি নিজেরটা বোঝে। কোয়েলে এত অপবাদ দিলু রে আমাক। এ বাটালে তুই এটি কখন আসছ? একটু আগে আসছি চাচা, আসে না তোতা ভাইয়ের সাথে গল্প করতেছিলাম। তো তার মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে, কখন কাক কি করছে ঠিক নাই। আজ আর এক কথা কন না তো, স্ক্রু আমার না আপনার ঢিল হচ্ছে। আপনি যে কত বড় সিটিং বাট পারলো সেটার বোঝার বাকি নাই। তলে তলে জামিনের সব ব্যবস্থা করে ফেলেছেন, অথচ একসাথে থেকেও সেটা জানা পারলাম না। ফারুকের সাথে বলে 14 লাখ টাকার ডিল ফাইনাল হচ্ছে, এই কথা আমার বাইরে থেকে শোনা লাগলো। আপনি ইনকা কে চাচা? তোতা ভাই, চাচা কেমন জানি একটা টাউট হয়ে গেছে, আমাকেও একবারও করলো না। এ হারামজাদা কোন সাহসে আমাকে টাউট করছে, একবার চাপার হাড্ডি কিন্তু গুঁড়ো করে ফেলামো। উচিত কথা কলি তো খালি মেরে এমন যায়, ওই খারাপ কি করছে? এ মানুষের কোলে কাম তো আর হয় না রে, এই জন্য চুপচাপ আছিলাম। তুই এটি কিসে খাচ্ছ সেই কথা কত? আমার তো মঙ্গলবারে জামিন হয়ে যাচ্ছে চাচা, শ্বশুর আসছিল দেখা করবে তাই তুই কলো। অথচ আপনি জামিন করবে চাচ্ছিলেন, শ্বশুরের খবর দেওয়ার কথা কছিলাম তাই করনি, আর জামিন তো দূরের কথা। এখন চিনচুরে বাটুল, এই লোকে গ্রামের মানুষ কি জন্য পুরো দিন করে কয়? ভুল লোকের পিছনে ঘুরে আর সর্বোচ্চ বিসর্জন দিয়ে বসে আসু। সবই কপাল ভাই, লোভে পরে ফয়েজ মারা খাসি। এ সুধীর বেটা এমন ভাবে করছো, তুই কি আমি চুরি করে জেলে আসবার করছিলাম? না তা করেননি, শুনে কিন্তু মানাও করেননি চাচা। সারা জীবন খালি ভুল পথেই পরিচালনা করছেন নিজের স্বার্থের জন্যে। এ তুই এর থেকে যাবো না হলে কিন্তু এটি মার শুরু করে দেবো। কে রে তোতা, তুই কি এখন গোসল করবো? পানি ছাড়ছে। গোসল করা লাগবে, চলেন। সামান্য জাগরণ শুরু করছি ভাই, তাতেই সরকারের কম্পন শুরু হয়ে গেছে। কেবল তো শুরু লিঙ্গন, সামনে আরো বহুত খেলা বাকি আছে। শামসুর টোপে জনতা পার্টি অলরেডি পা দিয়ে ফেলাছে, দেখতেছো না? যেটা কি বহিষ্কার করতে চায় সেটাই শামসুর দলে যোগদান করতেছে। শামসু খুবই চতুর্মাল ভাই, দেখবেন ওর হাত ধরে এবার 4 দলীয় ঐক্যজোট ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। যাবি কি লিঙ্গন? অলরেডি চলে গেছে, সেই বিশেষ নিয়ে মাঠে কাজ করতে হবে। আর তুমি মিটিংয়ে আসতে দেরি করলে কেন? শামসু তো উপস্থিত ছিল। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কাল থেকে আমরা সারা দেশে সফরে বেরোবো। বিভাগীয় ও জেলা কমিটিগুলো পুনর্গঠন করাই আমাদের প্রধান টার্গেট। আমি রেডি আছি ভাই। তে জগলুল পাশা কবে আসতেছে পর্তুগাল থেকে? ওর আসতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। আমরা দক্ষিণবঙ্গ থেকে কাজ শুরু করব, আমরা শেষ করতে করতে ও এসে যোগ দিবে। জসিম, কল্লোল, পলাশ ওর জায়গা থেকে ব্যাকআপ দিবে, সমস্যা নাই। আমরা যদি ভাই ঢাকা, কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম এল্লা দখলে রাখি তাহলে কিন্তু খেলা জমে যাবি ভাই। খালি স্বপ্ন দেখলেই হবে না, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে হবে।
আর আমার মনে হয় ঢাকা দখল করলেই সরকারের গদি ছাড়া লাগবে। আর সেই জন্য পুরো দেশ থেকে আন্দোলনটা আমাদের ঢাকার দিকে আনতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাল থেকে মাঠে নেমে যাচ্ছি, তুমি সকল প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে, সমস্যা নাই। তে আমাদের সাথে আর কে কে যাচ্ছে? তুমি, আমি, সানাউল, শামসু আর রেজাউল। আমরা কেন্দ্র থেকে বেশি লোক নিয়ে যাব না, আর ব্যাকআপ হিসেবে প্রশাসন থাকবে। দেখছেন ভাই, শামসুর কারণেই কিন্তু আমরা প্রশাসনিক ব্যাকআপটা পাচ্ছি, আমরা হলে কিন্তু কোনোদিনও দিত না। আরে পাগলা, শামসু এখনো প্রশাসন নিয়ন্ত্রণ করতেছে, এই কারণেই তো এত কিছু। দেখতেছ না তোফাইলের বেটাকে ধরে তুইছে, অথচ তার জামিন করবার পারতিছে না। অথচ তোফাইল আমাদের উপরে কি গরমটাই না নিয়েছিল, এখন সব ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হয় না এই ঠান্ডা হয়ে গেছে, তলে তলে কোনো পরিকল্পনা আটিচ্ছে ক্ষতি করার জন্য। এর উপর নজর রাখতে হবে ভাই, না হলে কিন্তু আমাকে সর্বনাশ করে ফেলাবি। সর্বনাশ করবে রে, আসুক না কে, শামসু এবার কুবে ভাস করে হালাবি। চলো, আমাকে এখন উঠতে হবে, পার্টি অফিসে সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন। হুট করে কেন্দ্র এটা কি সিদ্ধান্ত নিল? আমি তো আরো সবকিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে বসে আছি। আমরা তো পথেই ছিলাম, শুভগাছা রুটি যেতেই কমিটি বিলুপ্ত করার নোটিশ পাওয়া যায়। তারপরে ওর থেকে আবার ফেরত চলে আসলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা করে আমাদের আরো ভালো হচ্ছে। তাহলে ভাই এখন আমাদের করণীয় কি? আগামীকাল বড় সমাবেশের মাধ্যমে আমাদের ইউনিটের সকল নেতাকর্মী জনদরদি পার্টিতে যোগদান করবে। আর তারা এই ব্যাপারে তোমার মতামত কি? হিসাব একবারে পরিষ্কার ভাই, শামসু আর আপনাদের মুখের দিক থেকে জনতা পার্টি করে আসতেছিলাম, সেখানে জনতা থেকে জনদরদি পার্টি হইবি। সমস্যা কি ভাই? আমার পুরো ইউনিট আপনাদের সাথে আছে। এই তো বাপের বেটার মতো কথা, ধুনোটে শামসুর শক্তভিত করে তুলতে হবে রে তারা। ইসমাইল, রঞ্জু, রনি কোনোভাবেই যেন মাথা ছাড়া দিয়ে তুলতে না পারে, তুললে কিন্তু পেটন শুরু হবি। মনে রাখিস, কেন্দ্রে কিন্তু এখন আমরাই। হাবিব ভাই মনে করেন সেটা গড়ে উঠে গেছে। শামসু আর আপনাদের আদর্শ খালি একটা শব্দ নয়, শক্তি, যা দিয়া খালি ধুনুটকে সরকারের গদি পর্যন্ত উল্টানো যাবি। দেখেননি এক এক শালা ভয়েতেই অটো হয়ে জনদরদি পার্টির যোগ দিবি। আগামীকাল কিন্তু অনেক বড় জমায়েত দেওয়া লাগবে রে তারা, সারা বাংলাদেশে হেডলাইন হয়ে থাকবে এই জমায়েত নিয়ে, যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে জনদরদি পার্টির জনপ্রিয়তা কত উচ্চতে উঠে গেছে। আর হাবিব ভাই, আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবার সাথে যোগাযোগ করেন, আজকের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। আর তারা, তুই এখন চলে যা, ধনুটে যা সবকিছু গোছগাছ কর, হাতে কিন্তু সময় খুব কম। ভাই তাহলে বাবলুকে কি করবেন? ও ঝামেলা করলে তো আমাদের বিকল্প সাধারণ সম্পাদক হিসেবে কাউকে দেখতে হবে। ওর সাথে আমার কথা হচ্ছে, ওই লাইনেই আছে। অক নিয়ে তোর মাথা না ঘামালেও চলবি, তুই খালি তোর কাজটা ভালো মতো কর। তাহলে ভাই আমি কি ওয়ার্ড থেকেও লোকজন আনবো? কে, তুই শুনলু না এতক্ষণ এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশ নড়ে তুলতে হবে? তাই আমাদের প্রচুর লোকজন দরকার। আর মাথায় রাখিস, এটা কিন্তু শামসুর জেলা। ইনশাল্লাহ ভাই, কালকে দেখেননি এত লোকজন আনবো যে বগুড়া শহরের জায়গায় দিবার পারবেন না। ঠিক আছে, দেখা যাবি নি, এখন তুই চলে যা। আচ্ছা ভাই, তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হাবিব ভাই, এই কাহালুর বিধানের সাথে কথা হচ্ছে? এখনো হয়নি, তবে মাস্টার আমার মনে হচ্ছে ঝামেলা হবি। ইলিয়াসকে ওটি উস্কে দেবো নাকি? ঝামেলা মনে হলো সিটকে যাওয়া লাগবি, পরে জনতা পার্টি হোক আর জনদরদি পার্টি হোক কোনোটিই থাই পাবি না। হাবিব ভাই, নরম আর কাটা যাবি না, যেটি ঝামেলা হবি সেটিই বাড়ি হবি। আপনি জাহাঙ্গীর আর সিংটা শামিমেক মাঠে নামান, যেটি ঝামেলা মনে হবি সেটি মাঠ ক্লিয়ার করা লাগবি, না হলে কিন্তু আমাকেই উল্টা ফাবর খাওয়া লাগবি। হ, সেটা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আর জনতা পার্টি আমাকে মাইনাস করে এটি কি করবি? এটা কিন্তু আমাকে বোঝা লাগবি মাস্টার, কার এত বড় হিম্মত আছে যে আমাদের সাথে পাঙ্গা নিবি? খুব সম্ভবত জিসান, মনিরুল আর শাহিন মোল্লার হাজির খুব কাছের লোকেরা। শামসুর ভয়ে তো ঠাটানি খায় এতদিন গর্তে লুকায় ছিল। হয় এবার বাড়াবাড়ি করলে কিন্তু জিসানের আমি হাত পাও ভেঙে ফেল দেবো মাস্টার। সেই দিনের অপমানের কথা কিন্তু আমি এখনো ভুলিনি। আপনাকে সেটা মানা করছে কেটা? ফাটাবের মন চাচ্ছে ফাটান, তবে পরে যাতে চিল্লা না হয়। সবই কি কয়ে দেওয়া লাগবি? অক যদি খালি ঘাই দিবার পান না, সবগুলো সোজা হয়ে যাবি। জনতা পার্টি দেখি এটি কাক বিকল্প হিসেবে বসায়, সেটাই দেখার কথা। আর চলেন, দপ্তর সম্পাদকের সাথে বসা লিখবি, জেলা কমিটির থেকে কেটা কেটা জনদরদি পার্টির যুক্ত হবে তার লিস্ট করা লিখবি। আচ্ছা ঠিক আছে, চলো। কি খবরে আয়নাল, শুনলাম গাড়িওয়ালা বিক্রি করিচ্ছু? হ্যাঁ, করবে চাচ্ছি, সেটা আপনিও জানেন। জানবো না, পুরো বগরা হয়ে গেছে। তার দোকানদারি করতে করতে হঠাৎ গাড়ি কেমনি পেলু? সে মেলা কথা ভাই, একজনের কাছে টেকা পেলামনি, দিয়া পানি থেকে গাড়ি দিয়ে দিছে। তাই বিক্রির জন্য এরুর সাথে কথা কছি। গাড়ি কেনা হয়েছিল 7,70,000 টাকা দিয়ে। সেই গাড়ি আর কেউ 4,50,000 উপর করছে না, আমি 5 লাখ হলেই ছেড়ে দিলাম নি। তে আর কয়েকটা দিন অপেক্ষা কর, পার্টি আরো দেখা। আমার কাছে দুইটা পার্টি আসছিল, কয়েকদিন আগে গাড়ি কিনলো। আমার যদি তুই আগে গলি হনে, তাহলে ওই পার্টিতে তোর গাড়ি দেখালাম এনি। আর তোর গাড়ির মডেল কয় সালের রে? 2008-এর গাড়ি, আর রেজিস্ট্রেশন করা আছে 2012-র।
তাহলে তো 5 লাখ টাকা ইজিলি বেচের বাবু। আচ্ছা ঠিক আছে, আমি পার্টি দেখবো নি। আমি তো আর একটা বিষয় চিন্তা করেছি রাসেল ভাই, গাড়ি রেন্টি কারে চালামু কিরম হবে? গাড়ি তুই চালাবার বাবুরে, যে ঝামেলার ঝামেলা, তবে ইনকাম আছে। আপনি যদি এল্লা সহযোগিতা করেন ভাই তাহলে চালান যাবে, টিপ কি পাওয়া যাবে? ওটা নিয়ে তো চিন্তা করার লাগবে না, দালাল অফিসে 500 টাকা করে দেবো, পার ডে টিপ পাবো। আর রেন্টে কারে এগুলো গাড়ি চালালে লোকাল টিপগুলো বেশি পাবো। আর ড্রাইভার যদি ভালো হয় তাও মাসে খরচ বাদ দিয়ে 20-22 হাজার টাকা পাবো। এইরকম টেকা আসলে তো অনেক। তে আপনার চেনা জানা কি কোনো ড্রাইভার আছে? ড্রাইভার আছে বে, রাস্তাঘাটে খালি ভিড় ফাঁকাচ্ছে, কয়টা নিব? বাড়ির যে আগে ভাবে চিন্তে দেখে বিক্রি করবো না রেন্টে গাড়ি চালাবো। গাড়ির ব্যবসা যেঙ্গে কামাই সেঙ্গে কিন্তু খরচ, তবে ব্যবসা ভালো। আর এই ব্যবসার সবচেয়ে বড় রিস্ক হলো ঠিক মতো দেখাশোনা না করে বলে ড্রাইভার কিন্তু সবচেয়ে খেয়াল লাবি। ঠিক আছে ভাই, আমি এলা চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো নি কি করা যায়। এটি বিল কত হলো? 280 টাকা। এ আনালে থাক, আমি বিল দিচ্ছি। না না ভাই, আপনি দেওয়া লাগবে না, আমি দিয়ে দিচ্ছি। একটু হিন্দি গান ছাড় তো, গাড়ি দুইটা গান শুনতে ভালোই লাগে। The dark will tell no tales but mine. এসি পরে দে তো, গাড়ি ঠান্ডা হয় না কে? গাড়ি রেন্টে দেওয়ার আগে গাড়িতে তো কাজ কাম আছে, সব করা লাগবে। Blood on the ground, a secret scream. Truth is. ময়ূরী, আব্বা আম্মা কয়েকটা দিনের জন্য এটি নিয়ে আসো, ঘুরে যাক, চাচাও আসতে করছে। তুমি জ্বালিয়ে আসলি তো হয়, তাহলে খুশি হবি নি? আচ্ছা, কালকে যে আমি নিয়ে আসমুনি। ক্যারেমি যান কুটিরে পার্সুটা খুঁজা। ভাই চার্জার তো আমি খুঁজে পেলাম না, কুটিমান দেখছেন মিশে খালি আমার সাথে ঝামেলা করেন। এ চোষর, কালকে রাতে তুই নিয়ে যাসনি, কুটি থুসি মানে? কিছুক্ষণ পরে তো আমি আবার দিয়ে গেছি। চাপার দাঁত কিন্তু ভেঙালে তুমি, কখন দিয়ে গেছো? দেখছেন ভাবি ব্যবহারটা, আপনি না থাকলে সারাক্ষণ আমার সাথে এরকম করে। টেরা ভাই তো পরে রুমে আসছিল, তাই মনে হয় নিয়ে গেছে, জিজ্ঞেস করলেই তো হয়। টেরা ভাই কোনটিরে মিজান? রুমেতে আছে ভাই, দরজা বন্ধ দেখলাম, মনে হয় ঘুমাচ্ছে। তাহলে থাক, আর ডাকার দরকার নাই, সকালবেলা চার্জ দিলেই হবিনি। আর তুমি আমার ফোনটা দিচ্ছ না কে? টাইম তো ওভার হয়ে গেল। খবরদার, ফোনের দিকে আর নজর দিবার পেবে না। কিসের টাইম ওভার হয়ে গেছে? ওটা আমার ফোন। তার মানে চুক্তি ছিল 1 মাস, সেটি 2 মাস হয়ে গেল। আজ গুবি তোমার ফোন হয়ে গেল। চুপ থাকো তো, বেশি কথা কও কে? মাই কছিলাম না এই ফোন আর আপনি নিতে পারবেন না। কাহিনী কি রে মিজান? ফোন নিয়ে কি কথা কছিল? আপনি মেলে ভয়তে ভাই ফোন দিয়ে দিবেন, সেই গরম দেখালো আমাক। এ চোষর, তোকে আমি উঙ্কা করে কছিলাম, মিসে প্যাস লাগাচ্ছ কি জন্য? হ্যাঁ সত্যি কথা কলে প্যাস হয়ে যায় না। আমি আরো কছিলাম না যে ভাবি ওটাই ব্যবহার করুক, আপনি এটা ব্যবহার করেন। শালা দালাল, সুযোগ পেয়ে ভালোই পল্টি না শুরু করছো। হ্যাঁ ভাই, আমরাই খালি দালাল, আর আপনি যে মিশরের পক্ষ হয়ে যে কামনা করলেন খুব ভালো করছেন মনে হয়। এত টিস্কারি মারলেন, মনে হয় আর্জেন্টিনা ঠকে যাবে। পরে কি হলো? 13 মিনিটের মধ্যে 3টা ভরে দেওয়া আছে, এটাই আর্জেন্টিনার খেলা ভাই। আর আমরা আর্জেন্টিনার সাপোর্টার, রেফারি বাসি না বাজান পর্যন্ত মেসির উপর ভরসা করি। যে দুর্নীতি করছে রেফারি, এটা মেনে নেওয়া তো অসম্ভব ব্যাপার। হ্যাঁ, নাচতে না জানলে উঠান বাঁকা, আপনারা তো প্যাসেন ওই একই কথা। ব্রাজিলের লোকে কেলে কথা কয় লাভ নাই, অগর হচ্ছে চামড়া মোটা। যতই লজ্জা দেশ না কে, হলে কিছু মনে করবি না। তারা দেখবো যে কখনো ক্যাপ ভার্ডে, মিশর, আবার ফাইনালে সুইজারল্যান্ড হয়ে ফিরে আসবি। কিছু তো আর করার নাই ভাবি, হেক্সা মিশনই তারা পূরণ করে পেল না, খালি হেনা ভরা গল্প। তোগের সাথে পেশাল পাড়ার ইচ্ছাই হচ্ছে না। আর্জেন্টিনা হলো কমিটির দল, ফিফা তাক জেতানোর জন্য কত কিছু করিচ্ছে, দেখিচ্ছ না? ভাই গোল কিন্তু ওই প্লেয়ার ঘরে দেয়া লাগছে, ফিফার কেউ এসে দেয় নাই। বুঝে পারছি, পাগল আর আর্জেন্টিনা সমর্থক ঘরের সাথে পেশাল পারতে নাই, তাতে নিজের সম্মানই নষ্ট হয়। ময়ূরী, আমি ঘুমাতে গেলাম, তুমি চলে আসো। ভাই আমি তাহলে চলে যাই। বাড়ি যাওয়ার জন্য এত পারাপারি শুরু করছো কি জন্য? নাকি পিনি করছে? কি যে কর না ভাই, পিনিক কি সবসময় ওঠে? আমি খাওয়া কমে দিছি না। এই ডনের চোখ ফাঁকি দিয়ে পারবো? তুই আর মিজান হলে পাক্কা সাধু। যা পারিস করে গা, 3 দিনের মধ্যে কোনো রাস্তার কাজ কমপ্লিট করা লাগবে। চেয়ারম্যান এই কাজের জন্য খুব টাকাটা দিচ্ছে। যে লেবার হিসাবে এত মহিলা মানুষকে নিয়ে তুলছেন কে? এরা তো কাজ কামে খুবই ঢিল, একটু পরপরই জিরায় আর খালি পান খায়। তে তুই এলি মেনটেন করে পারিস না? তো কি মাথা কামানোর জন্য রাখা হচ্ছে, নাকি মহিলা লেবার দেখে গলে যাস? 3 দিনের মধ্যে কাজ কিরম করে শেষ করবো সেটা তোর দায়িত্ব। ঠিক আছে ভাই, কঠিন হবে করছেন তো, এরপর থেকে কঠিনই হবো। তাহলে এখন আমি যাই নাকি আর কোনো কাম আছে?
না না, এই কাল সকাল সকাল কাজে সাইডে চলে আসিস। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম, আবারও ফিরে আসলাম রাত 9টার সংবাদে। আমি তৌকির হাসান। দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। সব হিসেব নিকেশ উড়িয়ে দিয়ে জনদরদি পার্টি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। সরকারি দল জনতা পার্টিতে কি হচ্ছে এটা সরজমিনে তদন্তে জানতে পারছি যে কুবা শামসু সম্মেলনে উপস্থিত থাকার কারণে এই পর্যন্ত জেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ সারা বাংলাদেশের জনতা পার্টির 20 জনকে বহিষ্কার করা হয়েছে। আমাদের কাছে আশ্চর্যজনক তথ্য এটাই যে যারা বহিষ্কার হচ্ছে তারা আবার সঙ্গে সঙ্গে জনদরদি পার্টিতে যোগদান করতেছে। তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে সরকারি দলের পতন হতে যাচ্ছে? 4 দলীয় ঐক্যজোটের যুগ্ম সচিব খায়রুল দেওয়ান এই ব্যাপারে বলেছেন যে আমাদের এই লড়াই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আর এদিকে জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাদের মোল্লা এক বিবৃতিতে বলেছেন এগুলো করে কোনো লাভ হবে না, জনগণ কখনই শামসু জনদরদি পার্টিকে সমর্থন করবে না। শামসু তো জনগণকে ধোকা দিচ্ছে, সেটা এই দেশের মানুষ বুঝতে পারতেছে না। আমরা জনদরদি পার্টির সভাপতি জনাব কোবা শামসুর সাথে কথা বলার চেষ্টা করেছি, তার বক্তব্য এখনো পাওয়া যায়নি। দেশের রাজনীতি সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। এই বলে আজকের সংবাদ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।